রাষ্ট্র কাঠামোকে পরিবর্ধন ও সংশোধন করে অগ্রসর হতে হবে, যেন ভবিষ্যতে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে বৈঠকের সূচনা বক্তব্যে এমন মন্তব্য করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সংস্কারের সমাজতন্ত্রের রূপরেখা থাকা উচিত মন্তব্য করে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা জানান, স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের পক্ষে তারা। রফিক মাহমুদের আরও একটি রিপোর্ট। রাষ্ট্র পুনর্গঠনে ১৬৬টি সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন। ধারাবাহিক এই আয়োজনে এখন পর্যন্ত ৩০টি দলের সাথে বৈঠক হয়েছে। এরই অংশ হিসেবে সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে আলোচনায় বসে ঐকমত্য কমিশন। পরিণতির দিকে গিয়েছে। সূচনা বক্তব্যে ডক্টর আলী রিয়াজ বলেন, ৫৩ বছর ধরে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির আকাঙ্ক্ষা ব্যর্থ হয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যারা প্রাণ দিয়েছেন তারা আমাদের কাছে এই দায়িত্ব অর্পণ করেছেন, যেন আমরা তাদের এই প্রাণদানকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারি। রাজনৈতিক দল হিসেবে, জোট হিসেবে আপনারা সে ভূমিকা রাখছেন, নাগরিক সমাজ রাখছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই আমাদেরকে অগ্রসর হতে হবে। নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পক্ষে মত দিয়েছেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা। রাষ্ট্রীয় মূল চারনীতির উপর দাঁড়িয়েই আমরা আমাদের সংস্কার প্রস্তাবগুলো আলোচনা হয়েছে। দুর্নীতি দমন কমিশন নিয়ে আমাদের আলোচনা যেটা হয়েছে সেটা আলোচনা হয়েছে। আমরা সংসদ আগে নির্বাচন চাইছি এবং স্থানীয় সরকার পরে। ১৬৬টি সুপারিশের মধ্যে ১৩৪টিতে একমত, ৬টিতে আংশিক ও ২৬টিতে দ্বিমত প্রকাশ করেছে গণতান্ত্রিক বাম ঐক্য। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।